আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কমিউনিটি ডিজেবল অথবা পার্মানেন্ট ডিজেবল অ্যাকাউন্ট আবার ব্যাক করে আনা যায়। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি শাহাদাত হোসেন আছি এর পক্ষ থেকে। তো চলুন ভিডিওটি আমরা শুরু করে দিই। সো কমিউনিটি ডিজেবল ব্যাক আনার জন্য আমাদের প্রথমে একটি লিঙ্কের প্রয়োজন হবে। লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। লিঙ্কটিকে আমি কপি করে নিলাম। লিঙ্কটি কপি করার পর প্রথমে চলে যাব আমরা যে কোনো একটি ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে এসে লিঙ্কটিকে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, লিঙ্কটি আপনার চালু হয়ে গেলো। এটা হচ্ছে আপনার অ্যাডমিন সেন্টার লকআউট সাপোর্ট। এটা হচ্ছে আপনার বর্তমানে আপডেট অনুযায়ী এই লিঙ্ক দিয়েই আপনার কমিউনিটি ডিজেবল আইডি ব্যাক আনা যায়। এই ক্ষেত্রে আবার কিছু কথা আছে। কমিউনিটি ডিজেবল আইডি ব্যাক আসবে, কিন্তু এখানে আপনার কিছু শর্ত আছে। আইডির মধ্যে কোনো ধরনের ইস্যু থাকা যাবে না, বা আইডি যে ডিজেবল হয়েছে এটা আপনার ফেসবুকের নিজস্ব ভুলের কারণে হতে হবে। যদি আপনার আইডিতে বিভিন্ন ধরনের ইস্যু থাকে, যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আইডি ব্যাক আসার চান্সেস খুবই কম। যদি আপনার আইডিটি ফ্রেশ থাকে, যদি আপনি মনে করেন যে আপনি কোনো ভুল করেন নাই, ফেসবুকে আপনার আইডিটি নষ্ট করে দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি আবেদন করলে ইনশাআল্লাহ 7 দিনের মাধ্যমে আপনারা আইডিটি পেয়ে যাবেন। তাহলে চলুন দেখাই দিই কীভাবে ব্যাক আনবেন। সো এইখানে যে প্রথমে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলছে, এইখানে আপনি এমন একটি ইমেল দিবেন যে ইমেলের মধ্যে আর কি ফেসবুক আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, এইখানে আমি যে ইমেলটা দেবো সেটা হচ্ছে আপনার যে আইডিটা কমিউনিটি ডিজেবল হয়েছে, ওই আইডিটার মধ্যে যে ইমেল অ্যাড্রেসটা অ্যাটাচ করা ছিল ওই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেবো। তাহলে আমি এই আইডির মধ্যে ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে অ্যাডিশনাল লিখতে হবে, ঠিক আছে। এইখানে একটি অ্যাডিশনাল লিখতে হবে এবং এই অ্যাডিশনালটা আমি দিয়ে দেবো। আমাকে সবাই ইনবক্সে নক দিয়েন। এখানে হচ্ছে আপনার অ্যাডিশনালটাই মেন। এখানে যদি আপনি ভালো করে বোঝাতে পারেন ফেসবুক টিমকে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই 7 দিনের মাধ্যমেই আপনার আইডিটি ব্যাক পেয়ে যাবেন। সো এখানে আমি অ্যাডিশনালটা বসায় দিচ্ছি। আচ্ছা, অ্যাডিশনালটা পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে শেষের দিকে থ্যাংক ইউ মেটা, এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। যে আইডিটি আপনার কমিউনিটি ডিজেবল হয়েছে ওই আইডিতে আপনার যে ইনফরমেশনগুলো ছিল, কিছু ইনফরমেশন ফেসবুক টিমকে আপনাকে দিতে হবে। এখন কথা হলো আপনারা এই ইনফরমেশনগুলো কিভাবে পাবেন। ওই জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিব। ওই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে যে কোনো অ্যাকাউন্ট থেকে ইনফরমেশনগুলো ডাউনলোড করা যায়। আচ্ছা, ওইগুলো আমি ডাউনলোড করে নিয়েছি। ওই ইনফরমেশনগুলো এখানে বসাই দেবো। প্রথমে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট নেম, এইখানে আপনার অ্যাকাউন্টে যে নামটি আছে হুবহু ওই নামটি সঠিকভাবে দিতে হবে। সো আমি নামগুলো বসাই দিচ্ছি। আমার অ্যাকাউন্টে যে নামটা ছিল ইনশাল্লাহ আমি নামটা বসাই দিচ্ছি। এখন এই তো আমি নামটা বসাই দিলাম। নামটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই জিমেল অ্যাড্রেস, এইখানে আপনার ওই সেম জিমেলটা আবার দিতে হবে যে জিমেলটা আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাচ করা ছিল। আমি জিমেলটা দিয়ে দিলাম। জিমেলটা দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্টের যে ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থটা ছিল ওই ডেট অফ বার্থটা আপনাকে সঠিক দিতে হবে। আর এখানে অবশ্যই সঠিক ইনফরমেশন দিতে হবে। যদি আপনি সঠিক ইনফরমেশন না দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা কখনো ব্যাক আসবে না। দিয়ে দিলাম। তারপর ওই আইডিতে যে ফোন নাম্বারটা অ্যাটাচ করা ছিল ওই ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বারের পাশে অবশ্যই কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বারটা দেওয়া কমপ্লিট এবং শেষ পর্যায়ে যে মেইন জিনিসটা অ্যাকাউন্টের ইউআরএল, আপনাকে অবশ্যই অ্যাকাউন্টের যে লিঙ্কটি আছে লিঙ্কটি কিন্তু দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। আচ্ছা, আমি লিঙ্কটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি লিঙ্কটি এখানে পেস্ট করে দিয়ে দেব। আচ্ছা, আমার সবগুলো ইনফরমেশন খুব সুন্দর করে দিয়ে দেওয়া কমপ্লিট। এখানে আপনার একটা নামও দিতে হবে অবশ্যই। আপনার আইডির যে নামটা আছে ওই নামটা দিতে হবে। এই তো আমার নামটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর নামটা এই যে দিয়ে দিলাম। শেষ, আমার কাজ শেষ। এখন সেন্ডে একটা ক্লিক করে দেবো। এই তো আমার ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এখন যদি আমার সকল ইনফরমেশন ঠিকঠাক থাকে, যদি ফেসবুক মনে করে আমার আইডির মধ্যে কোনো ধরনের ইস্যু বা কোনো কিছু নাই, তাহলে ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই আপনার আইডিটি ফেসবুক টিম সুন্দর করে ব্যাক দিয়ে দিবে। তো এরকম টিক্সেবল ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সবাই সকল জিনিস দেখায় না। আমি চেষ্টা করব সকল জিনিসগুলো যেগুলো সবসময় মানুষ লুকায়িত করে রাখে, সকল কাজ যাতে সবাই শিখতে পারে, আমি এই চেষ্টা করব। সবাই আপনারা আমার পেজটা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই আমার টিকটক আইডিটি ফলো করবেন, যাতে এরকম ভিডিও আপনার সামনে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।